ফিলিস্তিন সহ সারা বিশ্বে অত্যাচারের শিকার মুসলমানদের নিজেদের ঐক্য ছাড়া মুক্তি সম্ভব নয়। আর সেই ঐক্য গড়তে মক্কায় মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করবেন হাজিরা। এমনটি বলছেন দেশের হজ যাত্রীরা। এবারে হজে নিজেদের পাপ ও সারা বিশ্বের মুসলমানদের মুক্তির দোয়া প্রাধান্য পাবে বলেও মত তাদের। বিস্তারিত মাসুদ সুমনের প্রতিবেদনে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করতে এরই মধ্যে মক্কায় পৌঁছেছেন প্রায় ৩০,০০০ বাংলাদেশি। এখন মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সালাম পেশ, ঐতিহাসিক উহুদের ময়দান পরিদর্শনে ব্যস্ত তারা। বাকিরাও প্রতিদিন ঢাকা ছাড়ছেন। তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল কি চাইবেন মহান আল্লাহর দরবারে। মুসলমানদের জন্য দোয়া করব এবং সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেয়। আমরা ওখানে যাইয়ে যেহেতু তাদের পাশে থেকে সহযোগিতা করতে পারতেছি না, সেই জন্য দোয়া কবুলের জায়গা, সেখানে থেকে প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ তুমি আগে হেফাজত করো, মুক্তি করো। এছাড়াও মুসলিম বিশ্বের ঐক্য সংহতি প্রার্থনার পাশাপাশি নিজেকে সমর্পণ করবেন মহান সৃষ্টিকর্তার দরবারে। ইসলামকে বিজয় করার জন্য সবাইকে বীরের মতো যেন আবার সবাইকে ভ্রাতৃত্ববাদ তৈরি করে দেয়, সেটা আমি আল্লাহর কাছে দোয়া করব। সারা বিশ্বের মুসলমানদের ঐক্য হলে পুরা বিশ্বের মুসলিম সব জায়গায় শান্তিতে থাকবে। ঐক্যবদ্ধ হলেই ইনশাআল্লাহ যারা আমাদের উপর জুলুম করে জালিমরা আমাদের সামনে দাঁড়াতেই পারবে না। আমরা মুসলমানেরা যদি এক ঐক্যে থাকতে পারতাম তো এত বড় জুলুম আমাদের উপরে হইতো না। হজযাত্রায় গেল 6 দিনে মক্কা পৌঁছেছেন 25,428 জন। সোমবার 8টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন 3,217 জন। এখনো ভিসার অপেক্ষায় 6,770 জন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।